মসজিদে মাইক ব্যবহার বন্ধ করা নিয়ে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, মসজিদে মাইক ব্যবহার করা নিয়ে রাজ্য সরকার কোনো নির্দিষ্ট নির্দেশ দেয়নি, কিন্তু তারপরেও রেজিনগরের বিভিন্ন মসজিদে পুলিশ মাইক ব্যবহারে বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ। এটা বরদাস্ত করা হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর এই বিষয়ে নজর দেওয়া উচিত, না হলে সরকার বদলাতে মানুষের সময় লাগবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মসজিদের উপরে কোনো অযাচিত সংবিধানকে মান্যতা না দিয়ে, সংবিধানকে সম্মান না করে যদি কোনো সরকার, নির্বাচিত সরকার শুধু কাজের নামে অকাজকে বেশি গুরুত্ব দিতে চায়, আর পুলিশ প্রশাসন তারা সরকারের হয়ে যদি এইভাবে ন্যাকেটলি কোনো সরকারি অর্ডার, বিজ্ঞপ্তি, এইভাবে 1950 সালের একটা অর্ডারকে নিয়ে কুরবানির সময় অতিরঞ্জিত করেছিল পুলিশ প্রশাসন। বিভিন্ন সমাজের ইমামদের ডেকে ভয় দেখানো, তাদের চমকানো, কাউকে হলে কুরবানি করলেই তোমাদের ধরে নিয়ে এসে জেলে পুরব, অনেক কিছু বলেছিল। তো একইভাবে আমাদের রেজিনগরেও কালকে কিছু সমাজের মানুষকে মানে কোনো অফিসিয়ালি নোটিশ নাই, যদি সেরকম কোনো নির্দেশ থাকে রাজ্য সরকারের বা এদের যদি এটাই কোনো ঘোষিত নীতি হয় যে কোনো মসজিদে আজান দেওয়া যাবে না, মানে মাইক বাজানো যাবে না, তাহলে সেটা লিখিতভাবে দেখ, তাহলে তো আমরা সেই নোটিশটা নিয়ে মহামান্য হাইকোর্টে যাব। কিন্তু এরা তো কোনো প্রমাণ দিচ্ছে না, এরা চমকাচ্ছে, ধমকাচ্ছে, এরা সমাজের লোককে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ডেকে পাঠাচ্ছে, তাও আবার একটা নোটিশ নাই, কিছু নাই। এসব কেন করছে এটা আমি বলবো আমাদের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনার এগুলাকে দেখা উচিত। কারণ পুলিশ যত বেশি, মমতা ব্যানার্জি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে এই পুলিশকে বগলদাপা করে রেখে, পুলিশকে দিয়ে সরকার চালাতে গিয়ে আমলাদের বেশি গুরুত্ব দিয়েই কিন্তু মমতা ব্যানার্জি হ্যাট্রিক করা মুখ্যমন্ত্রী আজকে শোচনীয়ভাবে তার সরকারটা চলে গেছে। তাহলে আজকে আমি মানছি যে হিন্দু ভোটেই নির্বাচিত হয়েছে বর্তমান বিজেপি সরকার, কিন্তু হিন্দুরাও তো সমাজের মধ্যে তাদের পুজো, তাদের উৎসব, ঢাক ঢোল যেভাবে বাজে, যেভাবে মাইক বাজে, যেভাবে ইয়েগুলা বাজে, ডিজে বাজে, সেটা তো আমরা কোনো কথা বলতে যাই না। কিন্তু সামান্য মুসলমানদের একটা মসজিদে 5 ওয়াক্ত আজানটা নিয়ে এত ওনাদের কেন যে হচ্ছে, ওনারাই বলতে পারবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে তিনার সরকারের উন্নয়নের দিকে গুরুত্ব দেন, ভালো কাজের দিকে বেশি গুরুত্ব দেন, তাহলে মমতা ব্যানার্জির মতো তিনিও হয়তো হ্যাট্রিক করতে পারবেন বা হ্যাট্রিক ছাড়িয়ে যেতে পারবেন। কিন্তু এই 3 মাস যেতে না যেতেই কাজের নামে অকাজ যদি বেশি করা হয়, তাহলে তার পরিণতি কিন্তু 2029-এর লোকসভা ভোট, তার সঙ্গে যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয়, ডিলিমিনেশন কার্যকরী হয়, তাহলে দেখবেন আবার এই 26-এর পরে আবার 29-এও লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভারও ভোট হবে, তখন কিন্তু এনারা টের পেয়ে যাবে। অ্যাডভান্স হেলথ কেয়ার অ্যান্ড অ্যাডভান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, পিডিয়াট্রিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরো, ইউরো, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, অ্যাম্বুলেন্স, প্যাথোলজি, মডার্ন জেনারেল ওয়ার্ড, প্রাইভেট কেবিন, সুইট প্রাইভেট কেবিন। অ্যাডভান্স হেলথ কেয়ার, ঠিকানা শ্রীরাম শিরোমণি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145200200।